السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه فبيض أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين. فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين. وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وما عمل فيما علمه أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام: إن الجنة تشتاق على 5 نفر: تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومبصر الريان ومن صلى على حبيب الرحمن. وقال عليه الصلاة والسلام: من قرأ القرآن وعمل
بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا সুরে মহব্বত বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা সাইয়্যিদানা নাসে দরবে شرعان برسالة دريا وقرنا من برد موجز نبين سائرا اللهم مريم إمام يوسف موسى اللهم صل على سيدنا यतीमों का गुलामों का मौला अल्लाहुम्मा বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন ওয়াল মাহফিলে মহাপ্রমশ্রদ্ধেয় জনাব হযরত সভাপতি আলীপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ শামীম শেখ 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন ওয়াল মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ প্রধান অতিথি
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সুমিষ্ট কণ্ঠস্বর আলহাজ শাহ মোহাম্মদ আতাউল্লাহ বুখারী পীর সাহেব পাঙ্গাসিয়া দরবার শরীফ, খতিব স্বামীবাগ জামে মসজিদ সায়দাবাদ ঢাকা। উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, সামনে ভবিষ্য ইমানদার ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিতা মহতারিমা মা ও বোনেরা, শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন 2 দিন ব্যাপী ঐতিহাসিক আলীপুর প্রাইমারি স্কুল মাঠের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনীর দিনে আমাদের মতো কিছু সংখ্যক মানুষকে বাড়ি থেকে বের করে বাজার ঘাটে, দোকানপাটে, রাস্তাঘাটে না ঘোরাই সরাসরি জান্নাতে সামিয়ানার নিচে একটু বসার জায়গা করে দিলেন। তেনার দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাড়ি থেকে আসছে, মাহফিলে বসে নাই এমনও কিছু লোক জানি ভাই আসে না, বলেন আসে না, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে দোকানপাটে না রেখে তেনার এই কোরআনের মাহফিলে ঢোকার মতো সুযোগ দিলেন। আবারও তার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বাইরের যে ভাইরা আছেন, ঘোরাফেরা না করে আসুন, কোরআনের মাহফিলে বসুন। যত সময় বসে থাকবেন আপনার লস হবে না। জীবনের আমল নামায়, হায়াতের জিন্দেগিতে আপনার আমল নামার মধ্যে সব লেখা হতে থাকবে। কি বলেন ঠিক না? সুতরাং যারা এখনো আসেন নাই, আসেন। আর আপনাদের একটা প্রশ্ন করি, কোন মজলিসে বসার পরে যে জায়গা ফাঁকা থাকে, আচ্ছা বলেন তো দখল করে কে? জোরে বলেন না। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রুরে আদর করে কাছে জায়গা দিবেন না তাড়িয়ে দিবেন? আপনারা বলেন কিভাবে তাড়িয়ে দিবেন? আমি দেখতে চাই। আগায় আগায় বসতে হবে। এই তো বলার দরকার হয় নাকি তুমি আগে আসেন। আপনারা বুদ্ধিমান মানুষ, এমনি কোরআনের মাহফিলে সুন্দর হয়ে সামনের দিকে আসেন, দেখে দেখে বসেন। যারা আসে নাই তারা পিছনের জায়গা পাবে ইনশাআল্লাহ। আসেন, যাবেন, আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আগান আগান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোদা করলে মাহফিল কো মোহাম্মদ সামিয়া মাহফিল के जुमला अंबिया रुखसा तारा माफिल के सुअसमिल। হিসাব নিকাশের পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একদিন একটা সার্কুলার দিবেন, ও জান্নাতীরা, ও জান্নাতীরা, দুনিয়ার ভিতরে কোরআনের মাহফিলে বসেছিলে, কোরআন তোমরা শুনেছ, কোরআনের মহব্বত করেছ, ভালোবেসেছ, কোরআন মেনেছ। ও জান্নাতের মানুষেরা শুনে রেখে দাও, জান্নাতের অমুক ময়দানে একটা কোরআনের মাহফিল হবে। বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে কোরআনের মহব্বত করবে, কোরআনের মাহফিলে আসবে, কোরআন অনুযায়ী জীবন করবে, ওই মানুষগুলোকে আল্লাহ জান্নাতের ভিতরে একটা
কোরআনের মাহফিলে তাদেরকে শ্রোতা বানাবেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতের ওই মাহফিলে যাইতে রাজি আছেন? কে কে রাজি আছেন? যারা রাজি আছেন তারা হাত উঁচা করেন। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। আর করে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ এই আলিপুর প্রাইমারি স্কুলের মাঠের 2 দিন ব্যাপী মাহফিলের সভাপতির নাম কি আপনারা জানেন? কি করে আপনাদের ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান। আর জান্নাতের মধ্যে যে মাহফিলটা হবে সেই মাহফিলের স্বয়ং সভাপতিত্ব করবেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, বলেন সুবহানাল্লাহ। আলিপুর প্রাইমারি স্কুলের ময়দানের মাহফিলের প্রধান আকর্ষণ দ্বিতীয় দিনের আতাউল্লাহ বুখারী। আর জান্নাতের মধ্যে যে মাহফিলটা আল্লাহ আপনাদের আমাদের শোনাবেন, ওই মাহফিলের প্রধান অতিথি হবেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আজকের মাহফিলের বিশেষ অতিথি মুফাসসির হোসেন আব্বাসী। ওই দিন জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি সুরলিত কণ্ঠের অধিকারী হযরত দাউদ আলাইহিস সালাম হবেন, বলেন সুবহানাল্লাহ। আজ এই মাহফিল আলোকিত করার জন্য অনেকগুলো লাইট ব্যবহার করা হয়েছে। জান্নাতের মধ্যে বিশাল এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন লাইট হিসেবে স্টেজে মুহাম্মদ রাসূলুল্লাহকে ব্যবহার করবেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পবিত্র চেহারা মুবারকের আলোর ছড়ায়, আলোর ছটায়, আলোর ঝলমলে একেবারে সমস্ত স্টেজ এবং প্যান্ডেল সম্পূর্ণ ময়দানটা একদম সূর্যে যেমন আলো দিলে ময়দান আলোকিত হয় সেরকম আলোকিত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসিন ওয়া শামসি আফজালুশ শামসিস সামাই ফাইন্না শামসা তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সন্ধ্যা থেকে বাড়িতে সৈকতার কাজ করছে। হঠাৎ করে হাত থেকে সুসটা পড়ে গেল। মাইশা সিদ্দিকা ঘরেতে বাতি জ্বালানোর মতো কোনো তেল নেই। মাইশা সিদ্দিকা বললেন, এশার নামাজের পরে আল্লাহর নবী যে ঘরে আসবেন, রাসূলুল্লাহর পবিত্র চেহারা মুবারকের আলো দিয়ে আমি আমার অন্ধকার ঘরটা আলোকিত হবে, আমার সুসটা আমি খুঁজে নিব। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। বদরসি সালে ইমানে মহাব্বত শুধু বখাখানে জজদম্বা খোদা বোদাম দজ তখতে সুলাইমানি গলদ মুক্তি খতা করো দে হাকিকত নামি দামি জজদম্বা খোদা বোদাম দজ তখতে দুদানি নবর বাজে রাস্তে শহর গাঁও শাম শরীরে সুলাইমান আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে বিশাল রাজত্বের মালিক সারা পৃথিবীর বাদশাহ হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নবুয়ত দিলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই সারা পৃথিবী আমি কিভাবে দেখবো, শাসন করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা সিংহাসন বানাও। উনি একটা বিশাল সিংহাসন তৈরি করলেন।
এই সিংহাসন নিয়ে বাতাসের উপর ভর করে আকাশ দিয়ে উড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা সিংহাসন দেখে আশ্চর্য হয়ে গেছে। এত বড় সিংহাসন, ইঞ্জিন নাই, মেশিন নাই, আকাশ দিয়ে উড়ে যায়, কি আশ্চর্য! আশ্চর্য লাগার কথা না? একটা প্লেন আকাশে ওড়ে, আমাদের কাছে কি আশ্চর্য মনে হয় না? প্লেন আকাশে উড়াইতে হলে অনেক তেলের দরকার, মেশিনের দরকার, শক্তিশালী পাওয়ারফুল একটা মেশিন প্লেনের মধ্যে সেট করার কারণে প্লেন আকাশ দিয়ে ওড়ে, কি কর। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের মুজিজা হলো কোন মেশিন লাগে না, বিনা ইঞ্জিনে বাতাসের উপর ভর করে জমিন থেকে 9 মাইল উপর দিয়ে আল্লাহর নবী সুলাইমান সিংহাসন নিয়ে উঠে যায়। আল্লাহর এক বান্দা দেখে কয় সুবহানাল্লাহ, কি বলছে? আশ্চর্য লাগে। আর আমরা বাঙালি কি বলতাম? ওরে মারে, ওরে বাবা রে, কি কর, ঠিক না? এই সুবহানাল্লাহর আওয়াজ ওনার কানে গেছে। ওরে সিংহাসনে কয় জমিনের ভিতরে নামো। সুলাইমান আলাইহিস সালাম জমিনের নামে নেমে লোকটারে কয় দাঁড়াও দাঁড়াও। লোকটাকে হুজুর আপনারা গালি দেই নাই, আপনারা খারাপ করি নাই, সমালোচনা করি নাই, কয় বেটা দাঁড়াও, তোমার একটা শুভ সংবাদ দিব। তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, তোমার সুবহানাল্লাহর বিলওয়ার মূল্য আমার সিংহাসনের চেয়েও বেশি। আর বলি সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم تسبيحة واحدة خير من الدنيا وما فيها। আল্লাহ রাসূল বলেন, রাসূলুল্লাহর হাদিসের ভাষ্য মোতাবেক জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 মাইলের রাস্তা। কত মাইল? বিজ্ঞান বলে জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, মাঝখানে গ্যাপ আছে 4 মাইল। তাহলে বিজ্ঞানের হিসাব জমিন থেকে আসমানের দূরত্ব হল 13,30,00,000 মাইল। এই 13,30,00,000 মাইল যদি খাঁটি সোনা দিয়ে বড় হয়, ওই সোনার যে মূল্য হবে, বান্দা যদি আবেগ ভরা কণ্ঠে মহব্বতে একবার সুবহানাল্লাহ বলে, তার আমলনামায় ওর চেয়ে বেশি মূল্য সব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারবেন না? জোরে বলেন, আরো জোরে বলে। এখন অনেকেই ভাবতে পারে এত সব, একবার সুবহানাল্লাহ বললে এত সব দিয়ে করবো কি? এ তো বাড়ি দেওয়াই কষ্ট হবে। দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াত এক নয়। দুনিয়ার হায়াত কেমন? দুনিয়ার আকাশে সকালে সূর্য ওঠে, বিকালে পশ্চিম আকাশে সূর্যটা ডুবে যায়, কি কর। আর আখিরাতের হায়াতটা হলো একদিন সূর্য উদয় হবে, কোনদিন আর সন্ধ্যা হবে না। বলে সুবহানাল্লাহ। আর বলে বলে আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে উদাহরণ দিয়েছেন আখিরাত আর দুনিয়া এর ভিতরে পার্থক্য কি পরিমাণ। উনি বলেছেন, শায়েখ বলেছেন, দুনিয়ার সমস্ত সাগর মহাসাগর যদি মাটি দিয়ে ভরাট করা হয়, সমস্ত পাহাড় পর্বতগুলো যদি কেটে সমান করা হয়, সমস্ত দুনিয়াটা যদি একটা পৃথিবী হয়, একটা জমিন হয়, আর যদি ওই জমিনটা শস্য দিয়ে ভরা হয়, ভরতে ভরতে শস্যার যদি শস্য ভরতে ভরতে কাজী করতে করতে যদি প্রথম আসমান পেয়ে যায়, এই আকাশ চম্বী শস্য সারা পৃথিবীর মধ্যে ভরে একটা কবুতরকে যদি বলা হয়, ও কবুতর, এই জমিন থেকে একটা শস্য নিয়ে যাবা, জমিনের বাইরে আরাম জায়গায় রেখে আসবা, একটা নিয়ে যাবা, 1000 বছর তুমি অপেক্ষা করবা,
1000 বছর পরে আনবা, তুমি একটা নিয়ে যাবা, একটা বেশি নিবে না। 1000 বছর আগে তুমি আসবা না। এইভাবে আকাশ সঙ্গে শস্যা যদি একটা কবুতর নিয়ে শেষ করা সম্ভব হতে পারে, আপনার আমার আখিরাতের জীবন কোনদিন শেষ হওয়ার সম্ভাবনা না। সুতরাং সবের দরকার আছে না? কি বলেন, আছে না? সম্মানিত হাজিরিন, দুনিয়ার জীবন আখিরাতের জীবন অনেক পার্থক্য, কি কোন? সুতরাং আমি বলতেছিলাম জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই মাহফিলের সভাপতি হবে, বলেন সুবহানাল্লাহ। আর প্রধান অতিথি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর চেহারার মুবারকের আলোতে সমস্ত স্টেজ প্যান্ডেল আলোকিত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য মা আয়েশা সিদ্দিকা কয়, দুনিয়ার আকাশে একটা সূর্য আছে, আমাদেরও একটা সূর্য আছে, বলেন সুবহানাল্লাহ। তবে দুনিয়ার আকাশের সূর্যের চাইতে আমাদের সূর্যটা হলো দামি, আমাদের সূর্যটা দামি। আমি একদিন এই আরবি এই কবিতাটা আমাদের মাদ্রাসার সুযোগ্য আদি প্রবাসক আপনাদের এলাকার একজন বিজ্ঞ আলেমের জনাব হযরত মাওলানা শিববির আহমদ সাহেব বসে আছেন। উনি আমাদের প্রতিষ্ঠানের একজন সুযোগ্য আদি প্রবাসক। এই ছন্দটা একদিন উনি আমার লিখে দিয়েছিলেন। আমি শুনেছিলাম এক বক্তার মধ্যে, হযরতকে বললাম, উনি বললেন এইভাবে হবে। আমি ওই দিন মুখস্থ করেছি, আজ আমি আপনাদের সামনে বলতেছি। লালা শামসুন ওয়ালিল আফাক শামসিন ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফাইন্না শামসা তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল শাই। দুনিয়ার আকাশে একটা সূর্য আছে, আমাদের ঘরে একটা সূর্য আছে। দুনিয়ার আকাশের সূর্যের চাইতে আমাদের ঘরের সূর্যটা হলো দামি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাইশার সূর্যটার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের সূর্যটা দামি হলো কারণ দুনিয়ার সূর্য সকালে ওঠে, সন্ধ্যায় ডুবে যায়, আর আমাদের সূর্যটা ঈশার নামাজের পরে আমাদের ঘরে উদয় হয়। আমার রাসূলুল্লাহর চেহারা মুবারকে এমন আলো ছিল, এমন সুন্দর চেহারার অধিকারী ছিলেন। মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করেছিল, রাসূলুল্লাহ চেহারা, রাসূলুল্লাহর সুন্দর একটু বর্ণনা করুন। মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তারা তাদের আঙ্গুল কেটে ফেলেছিল। আমাদের রাসূলুল্লাহর চেহারাটা কেমন ছিল একটু বলেন দেখি। মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা মুবারক দেখে তারা হাত কাটে, তারা ফল কাটতে যে তারা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। তারা যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি তারা দেখতো, তারা আঙ্গুল কাটতে কাটতে তারা তাদের কলিজা কেটে ফেলত। আমার ভাইরা, জান্নাতের মধ্যে ওই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের সভাপতিত্বে প্রোগ্রাম শুরু হবে। খোদা খুদ মিলে মাহফিল বুদ মোহাম্মদ সামিয়া মাহফিল কে জুমলা আম্বিয়া রুকতা তার মাহফিল কে সুসমিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জান্নাতীরা, তোমরা দুনিয়ার ভিতরে কোরআনের মাহফিল শুনেছিলে, আজ আমি তোমাদের একটা মাহফিল বসাইছি। দুনিয়ার ভিতরে সুললিত কণ্ঠের অধিকারী, সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মাহফিলের বিশেষ অতিথি দাউদ,
তোমার জাদু, তোমার কণ্ঠের ভিতর আমি মৌজুদা দিয়েছিলাম। তোমার কণ্ঠ এত সুমধুর ছিল, এত মিষ্টি ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম যখন নদীর পারে, সাগরের পারে জাবুর কিতাবের আয়াত টান দিত, দেওয়ার সঙ্গে সঙ্গে সাগরের মাছগুলো ভেসে উঠত। জোরে কন্যা আর বলে বলে দাউদ আলাইহিস সালাম যদি তেলাওয়াত করতেই থাকত, সাগরের মাছগুলো ভেসে আস্তে আস্তে ডাঙার দিকে আসা শুরু করত। উনি যখন জাবুর কিতাব করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলো সবচেয়ে জমিনের মধ্যে নেমে ওনার কণ্ঠে তেলাওয়াত শুনে তারা জানা নাড়ায় নাড়ায় তারা সারা দিত। ও দুনিয়ার মধ্যে তুমি সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে তেলাওয়াত করে শোনাও। হযরত দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাবের যখন তেলাওয়াত শুরু করবে, ওনার সুললিত কণ্ঠের ও সুললিত কণ্ঠে মিষ্টি কণ্ঠে যখন জান্নাতের মাহফিলের বিশ্বজ্যোতিকে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবে, ওনার তেলাওয়াত শুরু হওয়ার সাথে সাথে স্টেজের মধ্যে 1,24,000 পয়গম্বর গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। প্যান্ডেলের ভিতরে সমস্ত জাহান, সমস্ত জান্নাত